কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, আর খুবই ক্রিস্পি হয়েছে। শব্দ শুনে হয়তো বুঝতে পারছেন। এটা আপনারা চাইলে চায়ের সঙ্গে কিংবা এমনি কিংবা পোলাওয়ের সঙ্গে এটা খেতে পারেন। এটা যদি আপনারা মেহমানদারিতে রাখেন, ওরা বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের বিচির কাবাব। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে কাবাব। প্রথমে আমি কাঁঠালের বিচিগুলোর উপরের খোসা সরিয়ে নিয়েছি, তারপর যে কালো একটা ব্রাউন কালার অংশ থাকে সেটাও আমি বটি দিয়ে এটা উপরের অংশটা ছুলিয়ে নিয়েছি, আর আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনোভাবেই কিন্তু এই কাঁঠালের বিচিটা সেদ্ধ করতে পারেন। এই কাঁঠালের বিচিগুলোকে আমি এখন হাত দিয়ে ডলে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে কিংবা পাটায় বেটে কিন্তু এটা ম্যাশ করে নিতে পারেন। আমি এখন ব্লেন্ডারে এই কাঁঠালের বিচিগুলো ম্যাশ করে নেব। এই যে দেখেন, আমি খুব সুন্দরভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা হাত দিয়ে অথবা শিলপাটায় যেভাবেই পারেন সেভাবেই কিন্তু এই বিচিগুলো পেস্ট করে নিতে পারেন। দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে মসৃণ হয়েছে। আমি এখন এগুলো সবগুলো একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু উপরের বিচির যে লাল ব্রাউন অংশটা থাকে সেটা না ফেলেও কিন্তু এইভাবে করে নিতে পারেন। এখন বাজারে প্রচুর কাঁঠাল পাওয়া যাচ্ছে, এটা খুবই সুস্বাদু। চাইলে আপনারা কিন্তু এই রেসিপিটা হুবহু ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি 1.5 টেবিল চামচ। এই পুদিনা পাতাটা অবশ্যই দিবেন, যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে শুধু ধনিয়া পাতাটা দিয়েই আপনারা ইয়ে করবেন। এই কাবাবটা তৈরি করবেন, খেতে ভীষণই সুস্বাদু হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা একটু কষলে এইভাবে দিবেন, এতে করে যখন আপনারা এটা বাইন্ডিং করতে যাবেন তখন কিন্তু আর ফেটে যাবে না। কিছুটা দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ কুচি দুটো ইউজ করলাম, খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। দিয়ে দিচ্ছি গরম মশলা 2 চামচ, 1/2 চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়া, 1 চামচ দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখন সব কিছু একসঙ্গে মেখে নিচ্ছি। আমার কাঁঠালের বিচির পরিমাণ বেশি, তাই একটু বেশি পরিমাণ উপকরণগুলো অ্যাড করলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে অ্যাড করবেন। আর কাঁঠালের বিচি থাকতে থাকতে এইভাবে আপনারা কাবাব তৈরি করে নেবেন। এই কাবাবটা খেতে বুঝতেই পারবেন না যে এটা মাংস দিয়ে করেছেন না কাঁঠালের বিচি দিয়ে করেছেন। আপনারা একদিন হলে ওইভাবে বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আপনারা যদি চান যে হলুদ দিয়ে সেদ্ধ করবেন, সেক্ষেত্রে হলুদ দিয়ে কিন্তু সেদ্ধ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি মাখাতেই সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি, খুব সুন্দর ফ্লেভার পাচ্ছি। আমি ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি হাতটা ক্লিন করে নিব, আর নিয়ে কাবাবের শেপ দিয়ে নেব। হাতটা ক্লিন করে হাতে তেল লাগিয়ে নিয়েছি, আর এখান থেকে অল্প অল্প ড্রো নিয়ে কাবাবের শেপ দিয়ে নেব। আপনারা যেরকম চাচ্ছেন সেরকম করে দিয়ে নেবেন। আমি একটু বড় টাইপের করতে চাচ্ছি, এইভাবে তৈরি করে নেব। এইভাবে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো কোট করব। তো এখানে নিয়েছি কিছু ব্রেড ক্রাম্ব, ফ্রেশ ব্রেড ক্রাম্বস, আর নিয়েছি 2টা ডিম। যেহেতু আমার কাবাবের পরিমাণ বেশি, তাই ডিমের পরিমাণটাও একটু বাড়িয়ে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে ডিমটা ফেটে নেব। ফেটানো হয়ে গেছে। এখন একটা একটা কাবাব নিয়ে আমি ডিমের ব্যাটারে চুবিয়ে নেব। তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে কোট করে নেব। আমি এখানে ফ্রেশ ব্রেড ক্রাম্বস নিয়েছি, মানে ব্রেডটাকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কিনাটাও করতে পারেন, যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে এভাবে করে নেবেন।
এইভাবে সবগুলো কোট করে নেব। দেখুন এইভাবে কোট করে নিয়েছি সবগুলো। আমার কোট করা হয়ে গেছে। আমার টোটাল 15টা কাবাব হয়েছে। আমি সবগুলো আজকে ভাজবো না, কিছুটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এটা প্রথমে আমি 10 মিনিটের জন্য এটা নর্মাল ফ্রিজে রেখে তারপর ভেজে নেব। আর এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করব। আপনারা চাইলে কিন্তু আমার পদ্ধতিটা ফলো করে এইভাবে সংরক্ষণ করে আপনারা 2 থেকে 3 মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভীষণ সুস্বাদু হয়। মেহমান আসলে জাস্ট ডিপ ফ্রিজ থেকে 10 মিনিট বা 5 মিনিট আগে বের করে তেলে ভেজে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি এই ব্রেড ক্রাম্বসগুলো সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য। বাদ বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো। 10 মিনিট ফ্রিজে রেখে তারপর চলে আসলাম ভাজতে। তেলটা আগে থেকে আমি বসিয়ে রেখেছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে তারপর ছাড়বেন। আর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু বোটটা খুলে যেতে পারে। একটা সাইড হয়ে আসলে তারপর উল্টে দিবেন। এই যে দেখেন, যখন দেখবেন যে এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে তখন উঠিয়ে নিতে হবে। যখন হয়ে আসবে তখন উঠিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, খুবই মজার আর খুবই লোভনীয়। এই যে দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, আর খুবই ক্রিস্পি হয়েছে। শব্দ শুনে হয়তো বুঝতে পারছেন। এটা আপনারা চাইলে চায়ের সঙ্গে কিংবা এমনি কিংবা পোলাওয়ের সঙ্গে এটা খেতে পারেন। এটা যদি আপনারা মেহমানদারিতে রাখেন, ওরা বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের বিচির কাবাব। একদিন হলেও আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।